আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের দেখাবো অনুশীলনী 4.1 এর 21 নম্বর অঙ্কটি। তো দেখো শিক্ষার্থীরা, এই অঙ্কটিতে কি বলা আছে? অঙ্কটিতে বলা আছে স্কোয়ার রুট থ্রি পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল কিউব রুট থ্রি পাওয়ার হচ্ছে 2x মাইনাস ওয়ান। ওকে, তো দেখো শিক্ষার্থীরা, এই অঙ্কটির শেষ দিকে আমরা পাবো কি উভয় পক্ষের বেস এক হবে, ঠিক আছে? অর্থাৎ বাম পক্ষের বেস সমান ডান পক্ষের বেস এক হবে। তখন আমরা কি করব, বেস সমান বেস বাদ দিয়ে আমরা লিখব পাওয়ার সমান পাওয়ার। ঠিক আছে, তো দেখো শিক্ষার্থীরা, আমরা যখন অঙ্কটি করব তখনই তোমরা বুঝতে পারবে। তো দেখো ইমপ্লাইজ দ্যাট, তো দেখো এই অঙ্কটির ভিতরে বলা আছে স্কোয়ার রুট থ্রি, ঠিক আছে? তো দেখো অঙ্কের ভিতরে যদি শুধু স্কোয়ার রুট থাকে তাহলে আমরা কি করব? দেখো, যদি শুধু স্কোয়ার রুট থাকে তাহলে আমরা এর পরিবর্তে লিখব 1/2 বা হাফ। ওকে, আবার দেখো স্কোয়ার রুটের ভিতরে অনেক সময় দেখা যায় 3, 4, 5, ঠিক আছে? তখন আমরা কি করব? যেমন ধরো রুটের ভিতরে 3 রয়েছে, তখন আমরা কি করব? আমরা লিখব 1/3। আবার দেখো কোনো কোনো সময় রুটের ভিতরে 5 থাকে, ঠিক আছে? তো আমরা লিখব 1/5। ওকে, তো এখন দেখো এখানে যেহেতু স্কোয়ার থ্রি রয়েছে, তখন আমরা কি করব? প্রথমে আমরা 3 লিখব, পাওয়ার লিখব 1/2 বা হাফ। ওকে, তো দেখো এদের উপরে পাওয়ার রয়েছে x+1 ইকুয়াল, এখন দেখো এখানে রুটের ভিতরে 3 রয়েছে, তখন আমরা কি করব? 3 টু দি পাওয়ার 1/3। ওকে, এখানে পাওয়ার হচ্ছে 2x-1। ওকে, তো এখন দেখো আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, ঠিক আছে? তো 3 লেখো, এখন 1-এর সাথে x+1 গুণ করো, তাহলে আমরা পাচ্ছি x+1 নিচে হচ্ছে 2 ইকুয়াল 3 লেখো, 1-এর সাথে 2x-1 গুণ করো, তাহলে হয় 2x-1 নিচে হচ্ছে 3। কীভাবে দেখো, এই 2x-1 আমাদের এর নিচে মনে মনে এক ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে 1-এর সাথে 2x-1 গুণ আর 3-এর সাথে 1 গুণ, ঠিক আছে? তো এখন দেখো আমরা প্রথমে যে কথাটি তোমাদের বলছিলাম, উভয় পক্ষের বেস কিন্তু একই, বাম পক্ষের বেস সমান ডান পক্ষের বেস একই। এখন আমরা কি করব? বেস সমান বেস বাদ দিয়ে আমরা লিখব পাওয়ার সমান পাওয়ার। ওকে, তো এখন দেখো x+1 নিচে হচ্ছে 2 সমান 2x-1 নিচে হচ্ছে 3। তো এখন দেখো, এখন আমরা কি করব? এখন আমরা বজ্র গুণন করব অথবা আর গুণন করব, ঠিক আছে? তো দেখো 2 এর সাথে আমরা 2x-1 গুণ করব, 2 ইন্টু 2x-1 সমান 3 এর সাথে আমরা গুণ করব x+1, 3 ইন্টু x+1। আমরা পাশে লিখব বজ্র গুণন করে বা আর গুণন করে, ঠিক আছে? বজ্র গুণন করে বা আর গুণন করে। ওকে, তো এখন গুণ করো, কত পাচ্ছি আমরা? 4x, 2 এর সাথে 1 গুণ করো -2 ইকুয়াল, গুণ করো 3x+3। তো এখন আমরা পক্ষান্তর করব। তো দেখো 4x লিখে নিলাম। তো 3x যদি আমরা সমান চিহ্নের এ পাশে আনি তাহলে +3x আমাদের -3x হয়ে যাবে, -3x ইকুয়াল, এখানে +3 রয়েছে, তো -2টা সমান চিহ্নের এ পাশে আসলে -2টা +2 হয়ে যাবে, +2। ওকে, অতএব দেখো 4x থেকে -3x বাদ দিলে আমরা পাচ্ছি x ইকুয়াল 3+2 যোগ করো, কত হয়? 5। ওকে, এখন আমরা লিখব অতএব নির্ণয় সমাধান কত? x ইকুয়াল 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।